হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আমি সুশান্ত বিশ্বাস, তোমাদের সোশিওলজির এডুকেটর। আজকে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেম অনার্সের CC-8 সিলেবাস। দেখো, আজকের একই সঙ্গে আমরা অন্যান্য ভিডিওর মতোই আজকের ভিডিওতে আমরা সিলেবাস আলোচনার সঙ্গে সঙ্গে বইগুলোও বলে দেবো। চলো আজকে দেখে নিই অনার্সের ফোর্থ সেমের প্রথম যে পেপারটা রয়েছে CC-8। আমরা একই সঙ্গে পরবর্তীতে আরও দুটি পেপারের সিলেবাসও আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করব CC-8। CC-8-এ তোমাদের পড়তে হবে বেসিক্যালি যেটা সোসাইটি ইন ইন্ডিয়া 1, এবং আরেকটি পার্ট তোমাদের পড়তে হবে সোসাইটি ইন ইন্ডিয়া 2, এটা 5th সেমিস্টার। তো সোসাইটি ইন ইন্ডিয়া 1-এ 4টি টপিক আছে তোমাদের, এবং এই 4টি টপিক আমি আলাদা আলাদাভাবে সিলেবাসটাকে ব্যাখ্যা করব, এবং তার সঙ্গে সঙ্গে কী কী বই ফলো করবে সেগুলো আমি বলে দেবো। দেখো, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে রয়েছে তোমাদের সোসাইটি অ্যান্ড কালচার ইন প্রি ব্রিটিশ অ্যান্ড ব্রিটিশ ইন্ডিয়া। প্রি ব্রিটিশ এবং ব্রিটিশ ইন্ডিয়াতে সোসাইটি এবং কালচারটা কেমন ছিল, সেখানে প্রথমেই আমাদের দেখতে হবে ল্যান্ড ওনারশিপ প্যাটার্ন। ল্যান্ড ওনারশিপ যেটা ছিল, যে ল্যান্ড ওনারশিপ, জমির যে মালিকানা, তার প্যাটার্নটা কেমন ছিল, এবং ক্লাস স্ট্রাকচার, সে সময় শ্রেণীর কাঠামোটা কেমন ছিল মূলত প্রি ব্রিটিশ ইন্ডিয়াতে। নেক্সট জানবো কনসেপ্ট অফ সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমি। কনসেপ্ট অফ সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ, সেলফ সাফিসিয়েন্ট মিনস হচ্ছে স্বয়ংসম্পূর্ণ গ্রাম, যেটাকে আমরা বলি স্বয়ংসম্পূর্ণ গ্রাম। কারণ আগের গ্রামগুলো আমরা যদি প্রি ব্রিটিশ ভিলেজগুলোতে দেখি, যে ভিলেজ ইকোনমিটা কিন্তু টোটাল স্বয়ংসম্পূর্ণ ছিল, অর্থাৎ গ্রামের সমস্ত রকম চাহিদা তারা নিজেরাই কিন্তু ফুলফিল করতে পারতো। ওকে, তাহলে এখানে আমরা দেখব সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমিটা কি, স্বয়ংসম্পূর্ণ গ্রামের ইকোনমিটা কেমনভাবে এগিয়েছে। নেক্সট, ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল অন ইন্ডিয়ান সোসাইটি। দেন যখন ব্রিটিশরা আসলো, সেই ব্রিটিশ রুল ইন্ডিয়ান সোসাইটির উপর কী ইম্প্যাক্ট ফেলেছে, সেই ইম্প্যাক্টটা আমরা দেখার চেষ্টা করবো এখানে। ওকে, নেক্সট আসছি কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। এগ্রিকালচার যেটা, যে কৃষির বাণিজ্যিকীকরণ। তো কৃষির কমার্শিয়ালাইজেশনটা কীভাবে হলো, সেই কমার্শিয়ালাইজেশনটা এখানে মূলত দেখব। গ্রোথ অফ রুরাল পভার্টি, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড রাইজ অফ নিউ সোশ্যাল ক্লাসেস। রুরাল পভার্টির যে গ্রোথ, ইন্ডিপেন্ডেন্স ঋণগ্রস্ততা, গ্রামের মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ল, এবং একই সঙ্গে রাইজ অফ নিউ সোশ্যাল ক্লাসেস, এবং নতুন যে সামাজিক শ্রেণীর উৎপত্তি হলো সেটাও কিন্তু এখানে দেখতে হবে। এবং এই যে চ্যাপ্টার, ওভারঅল চ্যাপ্টারটা গ্রামীণ সমাজতত্ত্ব শুভ্রজিৎ চ্যাটার্জি যেটি লিখেছেন, যে বইটি, এই বইটাতে তোমরা মোটামুটি এর মধ্যে 2 থেকে 3টি টপিক পাবে। এবং আরও একটি বই আমি শেষে বলে দেবো, এয়ার দেশাইয়ের একটি বই আছে, সেই বইটাতেও কিন্তু তোমরা প্রি ব্রিটিশ বা ব্রিটিশ পিরিয়ডের ইকোনমির যে ইম্প্যাক্টটা, সেটা কিন্তু তোমরা সেই বইটা থেকে পেয়ে যাবে। এটা গেল টোটাল বাংলা বই। আমি ইংলিশ বই কী কী ফলো করবে সেটা আমি শেষে বলে দেবো। নেক্সট, ইন্ডিয়া অ্যাজ এ প্লুরাল সোসাইটি। প্লুরাল, বহুত্ববাদ, প্লুরালিজম। তো সেখানে কি প্লুরাল সোসাইটিতে আমরা কি দেখব, রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি দেখব। রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক এবং কালচারাল ডাইভার্সিটি, ধর্ম, ভাষা এবং সংস্কৃতি, এই 3টির যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটা এখানে দেখতে হবে। এবং এই বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় রয়েছে, যে এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও ভারতীয় সমাজে প্রচুর বৈচিত্র্য রয়েছে, সেটা আমরা দেখব কি কোন কোন দিক থেকে বৈচিত্র্য। এবং সিগনিফিক্যান্স অফ প্লুরালিজম ফর ইন্ডিয়ান কালচার, এবং বহুত্ববাদের যে সিগনিফিক্যান্স আমাদের ভারতীয় সংস্কৃতিতে, সেটাও আমরা এখানে দেখব। এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিন্তু ভারতে কি আছে, ইউনিটি আছে। সুতরাং এটা আমরা দেখব সিগনিফিক্যান্স অফ প্লুরালিজম, বিশেষত ইউনিটি ইন ডাইভার্সিটির মধ্য দিয়ে। ওকে, বৈচিত্র্যের মধ্যেও কীভাবে ঐক্য এসেছে, সেটা এর মধ্যে আলোচনার বিষয়বস্তু হতে পারে। গ্রেট ট্র্যাডিশন অ্যান্ড লিটল ট্র্যাডিশন। গ্রেট ট্র্যাডিশন এবং লিটল ট্র্যাডিশন কি,
আমরা টোটালটা এটা কালচারাল পার্সপেক্টিভে দেখব, যে গ্রেট ট্র্যাডিশন বলতে আমরা কি বলছি এবং লিটল ট্র্যাডিশন বলতে কি বলছি, এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব এর মধ্যে। এবং এখানটাতে আমরা টোটাল বিষয়টাই আলোচনা, আমাদের যে আলোচনাটা হবে সেটা কিন্তু কালচারাল পার্সপেক্টিভে, অর্থাৎ কালচারের খুব ছোট ছোট পার্টকে কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হবে। এটা গেল লিটল ট্র্যাডিশন, গ্রেট ট্র্যাডিশন অ্যান্ড রিকাউন্সিলিং ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন ভ্যালুস। ট্র্যাডিশনাল এবং মডার্ন ভ্যালুস এই দুটি বিষয় কিন্তু এখানে দেখতে হবে, যে ট্র্যাডিশনাল ভ্যালুস কী কী আছে, মডার্ন ভ্যালুস কী কী আছে। ওকে, আর এখানে আমরা দেখলাম ক্ষুদ্র ঐতিহ্য এবং বৃহৎ ঐতিহ্য গেল। আচ্ছা, তাহলে ইন্ডিয়া অ্যাজ এ প্লুরালিজম, এখানে টোটাল কালচারাল পার্সপেক্টিভে এটা কিন্তু লিটল ট্র্যাডিশন, গ্রেট ট্র্যাডিশন গ্রামীণ সমাজতত্ত্বের বইটাতে পেয়ে যাবে, এবং ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি এটা এই পোর্শনটা কিন্তু তোমরা ভারতের সমাজ প্রসঙ্গের বইটাতে পাবে। আমি শেষে বইগুলোর ছবিও কিন্তু দিয়ে দিচ্ছি। নাম্বার 3, খুব বেসিক কনসেপ্ট আছে তোমাদের, যে ভারতীয় সমাজের খুব বেসিক কনসেপ্ট, ফ্যামিলি, কিংশিপ অ্যান্ড ম্যারেজ। পরিবার, আত্মীয়তা এবং বিবাহ ব্যবস্থা। ভারতবর্ষে খুব 3টি খুব গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন। ফর্মস অফ ফ্যামিলি, ফর্মস অফ ফ্যামিলি এবং তার সঙ্গে ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ ফ্যামিলি, ফর্মস অফ ফ্যামিলি, হোয়াট ইজ কিংশিপ, টাইপস অফ কিংশিপ অ্যান্ড হোয়াট ইজ ম্যারেজ, টাইপস অফ ম্যারেজ। তাহলে এই প্রত্যেকটা বিষয়ের ফর্মসগুলো আমাদের কিন্তু দেখতে হবে, এবং এটা খুব বেসিক একটা বিষয়। এবং তোমরা যদি ইন্টারেস্টেড হও, আমার চ্যানেলে অলরেডি কিন্তু ম্যারেজের ওপরে 3টি ভিডিও কিন্তু দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ফ্যামিলির ওপরে 2টি ভিডিও আছে, তো তোমাদের একটা বেসিক কনসেপশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা প্লে লিস্টে গিয়ে একবার চেক করে নিও। টাইপস অ্যান্ড ফিচার্স অফ জয়েন্ট ফ্যামিলি, এবং ফ্যামিলি যখন আমরা পড়ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে টাইপস অ্যান্ড ফিচার্স অফ জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলির বৈশিষ্ট্য কী, জয়েন্ট ফ্যামিলি বলতে আমরা কী বুঝি, এবং ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, জয়েন্ট ফ্যামিলির সুবিধা কী ছিল এবং জয়েন্ট ফ্যামিলির অসুবিধা, এই দুটি বিষয় কিন্তু আমাদের এখানে দেখতে হবে। নোশন অফ হাউস হোল্ড, চেঞ্জেস ইন ফ্যামিলি, কিংশিপ অ্যান্ড ম্যারেজ, নেচার অ্যান্ড ফ্যাক্টর রেসপন্সিবল। তারপর কি হচ্ছে, এইবার দেখো যে হাউস হোল্ড, ফ্যামিলি এবং কিংশিপ ম্যারেজ, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা পরিবর্তন আসছে, চেঞ্জেস আসছে। এই চেঞ্জেসটা কেন আসছে, কেন ফ্যামিলিতে চেঞ্জেস এসছে, কেন কিংশিপে চেঞ্জেস এসছে, বিবাহ ব্যবস্থায় চেঞ্জেস এসছে, এবং সেগুলোর নেচারটা কী, প্রকৃতি কী, অর্থাৎ কেমন ধরনের চেঞ্জ, ফ্যামিলি কেমনভাবে চেঞ্জ হচ্ছে, কিংশিপ প্যাটার্ন কেমনভাবে চেঞ্জ হচ্ছে, বিবাহ ব্যবস্থা কেমনভাবে চেঞ্জ হচ্ছে, এবং চেঞ্জ হয়ে কোন নতুন ভেরিয়েন্ট আসছে সেটাও আমরা এখানে দেখব, এবং ফ্যাক্টর রেসপন্সিবল, এবং কোন কোন বিষয়গুলোর জন্য চেঞ্জেসটা আসলো। হ্যাঁ, বিবাহ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা এবং আত্মীয়তা ব্যবস্থা, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণ কী, মেনলি আমরা এই পরিবর্তনের কারণটাও কিন্তু এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করব। অ্যান্ড লাস্টলি এখানে তোমাদের দেখতে হবে চেঞ্জিং স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ ফ্যামিলি। তাহলে চেঞ্জিং স্ট্রাকচার, ফ্যামিলির স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে তো, তাই না, ফ্যামিলির জয়েন্ট ফ্যামিলি ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে, এবং একই সঙ্গে যখন নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে, একই সঙ্গে আমরা দেখব ফ্যামিলির ফাংশনগুলো কী কী, অর্থাৎ পরিবারের কার্যাবলী দেখব, এখানে পরিবারের কার্যাবলীগুলো আমরা আলোচনা করব। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা এটা খুব গুরুত্ব দিয়ে দেখবে। তাহলে দেখো, খুব বেসিক কনসেপ্ট কিন্তু এখানে জানতে হবে, খুব বেসিক কনসেপ্ট এখানে জানতে হবে কী কী, ফ্যামিলি, কিংশিপ অ্যান্ড ম্যারেজ সম্পর্কে। এবং লাস্টলি তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কাস্ট ইন ইন্ডিয়া, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে। দেখো, কাস্ট ইন ইন্ডিয়া, নেচার অ্যান্ড ফিচার্স। কাস্ট ইন ইন্ডিয়ার প্রথমেই কি, জাত ব্যবস্থার কি দেখবে, নেচার এবং ফিচার। ভারতীয় সমাজ ব্যবস্থায় জাত ব্যবস্থা, মানে জাতপাত ব্যবস্থা একটা খুব বৃহৎ স্থান দখল করে আছে, এবং জাত ব্যবস্থার বিশ্লেষণ ছাড়া কখনোই ভারতীয় সমাজকে কিন্তু ব্যাখ্যা করা যায় না। তার মানে ইন্ডিয়ান সোসাইটি যখনই আমরা পড়ছি, দেখো কাস্ট সিস্টেম বা জাত ব্যবস্থাটা কিন্তু আমাদের সিলেবাসে ইনক্লুড হয়ে গেছে। তাহলে উইথাউট কাস্ট সিস্টেম আমরা কখনোই আমাদের ইন্ডিয়ান সোসাইটিকে ব্যাখ্যা করতে পারবো না। সুতরাং সেখানে আমার প্রথমেই খুব বেসিক নলেজটা আমাকে তৈরি করতে হবে অ্যাবাউট কাস্ট, নেচার অফ কাস্ট অ্যান্ড ফিচার অফ কাস্ট। এবং
নেক্সটলি কাস্ট ইন ইন্ডিয়াতে যে টপিকটা রয়েছে বর্ণ অ্যান্ড জাতি। দেখো বর্ণ অ্যান্ড জাতি এই দুটি বিষয় কী, যে বর্ণ বলতে আমরা কি বুঝি ও জাতি বলতে আমরা কি বুঝি। বর্ণ আর জাতি কি এক? নিশ্চয়ই এক নয়, তাই না? তাহলে বর্ণ থেকে মনে করা হয় বর্ণ থেকে জাত ব্যবস্থার উৎপত্তি হয়েছে। এই বিষয়েও আমাদের খুব রিসেন্টলি এক থেকে দেড় মাসের মধ্যেই 3টি ক্লাস আপলোড হয়েছে কাস্ট সিস্টেমের উপর, এবং যেটার মধ্যে তোমাদের যা সিলেবাস রয়েছে 3টি টপিক প্রায় করা আছে। কি কি? বর্ণ জাতি এ বিষয়টা করা আছে, ফিচার্সটা করা আছে, এবং একই সঙ্গে আরেকটা বিষয় পড়ানো রয়েছে যেটা হচ্ছে ভুল বললাম, যে চেঞ্জেস ইন কাস্ট সিস্টেম, চেঞ্জিং নেচার। ওকে, চলো আমরা বলে দিচ্ছি কোন ক্লাসটা আছে। তাহলে নেক্সট দেখবো আমরা জজমানি সিস্টেম। জজমানি সিস্টেমের মধ্যে কি দেখবো? রিলেশন, চেঞ্জেস ইন জজমানি সিস্টেম, সম্পর্ক কী আছে এবং জজমানি সিস্টেমের পরিবর্তন কী কী আসছে। নেক্সট চেঞ্জিং নেচার অফ কাস্ট, যেটা বললাম যে এই বিষয়টার কিন্তু অলরেডি একটা ক্লাস আপলোড করা আছে, যে চেঞ্জিং নেচার অফ কাস্ট, জাত ব্যবস্থার প্রকৃতিটা বা জাত ব্যবস্থার প্রকৃতি কীভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, এবং নেক্সট হচ্ছে সংস্কৃতাইজেশন, ডোমিনেন্ট কাস্ট, শিডিউল কাস্ট অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এবং এই প্রত্যেকটাই কিন্তু কাস্ট ব্যবস্থা বা আমাদের জাত ব্যবস্থার সঙ্গে কানেক্টেড। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে, এগুলো আমরা একটা ক্লাসে শেষ করব। তোমরা চ্যানেলটার সঙ্গে অবশ্যই জুড়ে থেকো, কারণ পরবর্তীতে যাতে ভিডিও আসলে তোমরা খুব দ্রুত দেখতে পাও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই টপিকগুলোর যে ভিডিও সেগুলো কিন্তু আমি চ্যানেলে দেবো। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো বা যারা অলরেডি সাবস্ক্রাইবার আছো তাদের কিছু বলার নেই, তোমরা তো প্রতিনিয়ত ফলো করো, তো একটু ফলো করলেই কিন্তু তোমরা এই বিষয়ের যে ক্লাসটা কিন্তু এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। নেক্সট কাস্ট অ্যান্ড ক্লাস, জাতি এবং শ্রেণী। তাহলে হোয়াট ইজ কাস্ট অ্যান্ড হোয়াট ইজ ক্লাস, এই দুটোর মধ্যে ডিফারেন্সটাও কিন্তু আমরা দেখে নেবো আলোচনার মধ্যে। অ্যান্ড ইস্যুস অফ ডাইভারজেন্স অ্যান্ড কন্ট্রাডিকশন, এবং একই সঙ্গে ডাইভারজেন্স এবং কন্ট্রাডিকশনটাও আমরা এখানে দেখব। ওকে, সো যেটা হলো যে 4 নম্বর টপিক। তো আমরা এই 4টি টপিকই আমরা CC-8-এ দেখছি, যে তোমাদের সিলেবাসে এই 4টি টপিক ইনক্লুড আছে। এবং এবার আমরা আসছি আমাদের মূল যে আলোচনা আজকের, যে বই আমরা বলেছিলাম যে বইগুলো বলে দেবো যে কোন কোন বই। যারা বাংলা মিডিয়ামে আছো তাদের জন্য আমি 3টি বই মূলত রেফার করছি। গ্রামীণ সমাজতত্ত্ব, ভারতীয় প্রেক্ষাপট, এখান থেকে বেশ 3 থেকে 4টি টপিক তোমরা কভার করতে পারবে। এবং একদম প্রথম চ্যাপ্টার আমরা আমাদের CC-8-এর যেটা ফার্স্ট টপিক, সেই ফার্স্ট টপিকের ম্যাক্সিমামটা কিন্তু আমরা এয়ার দেশাইয়ের ভারতীয় জাতীয়তাবাদের সামাজিক পটভূমি এই বইটিতে কিন্তু আমরা কভার করতে পারবো। এবং লাস্টলি দেখো, যেটা আমরা ফ্যামিলি, ম্যারেজ, কিংশিপ পড়লাম, এই টোটাল পোর্শনটা কিন্তু ভারতের সমাজ প্রসঙ্গে ডক্টর অনিরুদ্ধ চৌধুরীর লেখা এই বইটাতে কিন্তু পেয়ে যাবে। ওকে, সো এই 3টি বই তোমরা ফলো করতে পারো। এবং যদি তোমাদের অসুবিধা হয় 3টি বই কিনতে, তোমরা অবশ্যই কলেজের লাইব্রেরিটাকে ফলো করো। কলেজের লাইব্রেরিতে অন্তত এই 2টি বই কিন্তু অবশ্যই পেয়ে যাবে। এই দুটি বই কিন্তু ম্যাক্সিমাম কলেজের লাইব্রেরিতেই কিন্তু অ্যাভেলেবেল আছে। এই বইটা তোমরা নাও পেতে পারো, যদি তোমরা না পাও তাহলে এই বইটা অবশ্যই কিনে নিও, তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যেতে পারো। ওকে, নেক্সট আসছি এবার, যে যারা মেনলি ইংলিশ মিডিয়ামে পড়ছো, যারা ইংলিশ মিডিয়ামে কিছু বই জানতে চাও, তারা আমাকে ইনফর্ম করেছিলে, তো আমি তাদের জন্য বলে দিচ্ছি। দেখো, যে ইংলিশের কিন্তু অনেকগুলো বই পড়তে হবে, তো স্বাভাবিকভাবেই এত বই কেনা কিন্তু সম্ভব নয়, এত বই কেনা কিন্তু কখনোই পসিবল না। তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, কলেজ লাইব্রেরি কিন্তু ইউজ করতে হবে। কলেজের লাইব্রেরিটাকে ইউজ করো, কলেজ থেকে বই নেওয়ার অভ্যাসটা কিন্তু তৈরি করতে হবে। চলো দেখি কি বই নেবে তোমরা। এয়ার দেশাইয়ের, যারা ইংলিশ মিডিয়াম আছে, এয়ার দেশাইয়ের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, এই বইটা তোমরা দেখতে পারো, যে বইটারই কিন্তু বাংলা করা হয়েছে ভারতীয় জাতীয়তাবাদের সামাজিক পটভূমি। যে বইটা আমি অলরেডি বাংলাতে মেনশন করেছি। ওকে, ডেভিড ম্যান্ডেলবামের সোসাইটি ইন ইন্ডিয়া, এই বইটা থেকে ম্যাক্সিমামটাই কভার হয়ে যায়। সুতরাং এই বইটা পেলেও, এই বইটা তোমরা যে লাইব্রেরি থেকে পেয়ে যাও, ম্যাক্সিমামটাই কভার করতে পারবে। এছাড়াও ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম, আমি যে এই বইগুলো তোমাদের দেখতে বলবো, সোশ্যাল চেঞ্জ ইন ইন্ডিয়া,
ফ্যামিলি কিংশিপ, KL শর্মার দুটি বই এবং রজনী কোঠারি। এই কয়েকটি বই যারা ইংলিশ মিডিয়াম আছো তারা এই বইগুলো কিন্তু ফলো করতে পারো। এবং এখানে যেহেতু দিয়েছে তোমাদের প্রত্যেকটা বই কিন্তু ফলো করা উচিত, প্রত্যেকটা বই অন্তত একবার করে দেখা উচিত। তো ইংলিশ মিডিয়ামে যারা আছো অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকটা বই একবার করে অন্তত দেখা, এবং বেশি ফোকাস করবে যেগুলো হাইলাইট করে দিলাম এই বইগুলোর উপর। ওকে, নেক্সট আসছি আরও একটি বাংলা বই। তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাসের পিছনে তোমাদের ইউনিভার্সিটি থেকেই একটা মেনশন করেছেন একটা বই, সেই বইটির নাম হচ্ছে সমকালীন ভারতীয় সমাজ। সমকালীন ভারতীয় সমাজে রামানুজ গাঙ্গুলি এবং SAH মঈনুদ্দিন স্যারের লেখা, 2008 সালে পাবলিশড হয়েছে। তোমরা এই বইটাতে কিন্তু বিবাহ, আত্মীয়তা এগুলো কিন্তু খুব সহজেই কভার করতে পারবে। ওকে, সো আজকে আমরা CC-8 এখানেই শেষ করছি। এর বাইরেও যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসা বা কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, এবং যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং একই সঙ্গে যারা এই ভিডিওটা দেখে উপকৃত হচ্ছে তোমরা বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো, অন্তত যার ভিডিওটা দরকার বা এই ভিডিওটা দ্বারা যে উপকৃত হবে তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। ওকে, সো থ্যাংক ইউ, চ্যানেলের সঙ্গে থেকো, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে।